নমস্কার বন্ধুরা, ক্যাশ কিচেনে সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে আমার রেসিপি বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল। সকলেই আপনারা রেসিপিটি ভীষণই ভালো বানান। আমি কিভাবে বাড়িতে বানাই রেসিপিটি আজকে আপনাদের কাছে শেয়ার করব। আপনাদের কাছে অনুরোধ করে ভিডিও স্কিপ না করে আপনারা ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। আশা করছি আপনাদের ভালো লাগবে। তাহলে শুরু করি আজকের আমার রেসিপি। এখানে 500 ইলিশ মাছ নিয়েছি। মাছগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার মাছগুলোতে লবণ আর হলুদ মাখিয়ে নেব। হাফ টিস্পুন লবণ দেব আর হাফ টিস্পুন হলুদ গুঁড়ো দেব। লবণ আর হলুদ গুঁড়োতে মাছগুলো ভালো করে মাখিয়ে নেব। খুব আস্তে করে মাছগুলো মাখিয়ে নেব, কারণ সমস্ত মাছের ভেতরে ডিম আছে, ডিম যাতে বেরিয়ে না যায় সেই জন্য ভালো করে আমি লবণ আর হলুদ মাছগুলোর ভেতরে মাখিয়ে নেব। সমস্ত মাছগুলোর ভেতর লবণ হলুদ মাখানো হয়ে গেছে। এইভাবে আমি 10 মিনিট রেখে দেব। আর দুটো মাঝারি সাইজের বেগুন আমি কেটে নিয়েছি। এইভাবে লম্বা লম্বা করে আমি বেগুন কেটে নিয়েছি। বেগুনগুলো তো আমি লবণ হলুদ মাখিয়ে নেব। এখানেও হাফ টিস্পুন আমি লবণ দেব আর হাফ টিস্পুন হলুদ গুঁড়ো দেব। আমরা যেভাবে বাড়িতে বেগুন ভাজাতে লবণ হলুদ মাখিয়ে নিই সেইভাবেই আমরা বেগুনগুলোতে লবণ হলুদ মাখিয়ে নেব। সমস্ত বেগুনগুলোতে ভালো করে লবণ আর হলুদ মাখিয়ে নেব। এবার রান্নাটা শুরু করব। ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে আমি একটু বেশি করে সরষের তেল দেব। ইলিশ মাছ ভাজার একটু তেল রেখে দেবো বলে বেশি করে তেল দিয়েছি। তেল গরম হয়ে গেছে। এবার প্রথমে বেগুনগুলো ভেজে নেব। সমস্ত বেগুনগুলো তেলের ভেতরে দিয়ে দেব। এবার নেড়ে দেব ভালো করে। আমরা যেভাবে বাড়িতে বেগুন ভাজি সেই রকমভাবেই বেগুনগুলো ভেজে তুলে রাখবো। একটু লাল লাল হয়ে গেলে বেগুনগুলো তেল থেকে তুলে নেব। সমস্ত বেগুনগুলো ভাজা হয়ে গেছে। এবার বেগুনগুলো তেলের ভেতর থেকে ভালো করে তেল ঝরিয়ে তুলে নেব। সমস্ত বেগুনগুলো তেল থেকে তোলা হয়ে গেছে। ওই তেলের ভেতরে এবার মাছগুলো ভেজে নেব। তেলের ভেতরে একটা একটা করে মাছগুলো দিয়ে দেব। খুব আস্তে করে মাছগুলো দিয়ে দেব যাতে ইলিশ মাছগুলো না ভেঙে যায়, কারণ ইলিশ মাছ খুব নরম মাছ। আর ইলিশ মাছ খুব বেশি ভাজবো না। তেলের ওপর দিয়ে সামান্য একটু উল্টে পাল্টে মাছগুলো তুলে নেব। ইলিশ মাছ যত কম ভাজা হবে তত টেস্ট বেশি হবে। সমস্ত মাছগুলো আমি উল্টিয়ে দেব। সমস্ত মাছগুলো উল্টানো হয়ে গেছে। এবার সমস্ত মাছগুলো আমি তুলে নেব। খুব আস্তে করে একটা একটা করে মাছগুলো তুলে নেব। বাকি মাছগুলো একই রকমভাবে ভেজে নেব। বাকি মাছগুলো ভাজা হয়ে গেছে। মাছগুলো এবার তুলে নেব। আর মুড়োগুলো একটু ভালো করে ভেজে নেব, কারণ মুড়োগুলো একটু ভালো করে না ভাজলে মুড়োগুলোর ভেতরে কাঁচা থাকবে। ওই জন্য মুড়োগুলো একটু ভালো করে ভেজে নেব। মুড়োগুলোও ভাজা হয়ে গেছে। এবার মুড়োগুলো তুলে নেব। মাছ ভাজার তেল একটু তুলে রাখবো। গরম ভাতের সাথে ইলিশ মাছ ভাজার তেল ভীষণই ভালো লাগে। কারা কারা ইলিশ মাছের তেল ভালোবাসেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এবার তেলের মধ্যে ফোড়নে দেব হাফ চামচ কালো জিরে আর 4টে চেরা কাঁচা লঙ্কা। 10 থেকে 15 সেকেন্ড ফোড়নটা ভালো করে ভেজে নেবার পর হাফ চামচ হলুদ গুঁড়ো দেব আর 1 চামচ জিরে গুঁড়ো দেব আর সামান্য একটু জল দিয়ে দেব। জল না দিলে মশলাগুলো পুড়ে যাবে, সেজন্য অল্প একটু জল দিয়ে সমস্ত মশলাগুলো ভালো করে কষিয়ে নেব।
সমস্ত মশলাগুলো আমার কষানো হয়ে গেছে। এবার বেশি করে জল দিয়ে দেব। ঝোলটা ফুটে গেছে। এবার ঝোলের ভেতরে হাফ চামচ লবণ দেব। লবণ দেওয়ার পরও ভালো করে নেড়ে দেব। এবার ঝোলের ভেতরে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। চারিদিক থেকে সমস্ত মাছগুলো একটা একটা করে দিয়ে দেব। সমস্ত মাছ দেওয়া হয়ে গেছে। আর বাটিতে যে মাছের তেল ছিল সেই তেলটাও এবার ঝোলের মধ্যে দিয়ে দেব। আর ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দেব। সমস্ত বেগুনও দেওয়া হয়ে গেছে ঝোলের মধ্যে। এবার খুন্তি দিয়ে খুব আস্তে করে একটু নেড়ে দেব, যাতে মাছগুলো না ভেঙে যায়। খুব আস্তে করে নাড়তে হবে। আর 3টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেব। এবার ঢাকা দিয়ে 5 মিনিট রান্না করে নেব। এদিকে আমি এই ঝোলের মধ্যে একটু পোস্ত বাটা দেব। ওই জন্য আমি শিলপাটাতে একটু পোস্ত বেটে নেব। মিক্সির থেকে শিলপাটায় বাটা মশলার টেস্টটা আমার মনে হয় বেশি ভালো হয়। ওই জন্য আমি বেশিরভাগ রান্নাতেই শিলপাটাতে বেটে আমি রান্না করি। সেই জন্য পোস্তটা আমি শিলপাটাতেই বেটে নিচ্ছি। একটু ভালো করে মিহি করে আমি পোস্তটা বেটে নেব। আমার পোস্তটা বাটা হয়ে গেছে। এবার একটা বাটির মধ্যে তুলে নেব। আর এদিকে 5 মিনিট হয়ে গেছে। ঢাকাটা খুলবো। ঝোলটা অনেকটাই কমে গেছে। এবার একটা খুন্তিতে ভালো করে নেড়ে দেব। খুব আস্তে করে নেড়ে দিতে হবে। ইলিশ মাছ খুব নরম মাছ, যাতে মাছগুলো না ভেঙে যায়। এবার পোস্ত বাটাটা দিয়ে দেব। আর বাটি ধুয়ে সামান্য একটু জল দিয়ে দেব। দিয়ে ভালো করে নেড়ে দেব। খুব আস্তে করে নেড়ে দেব, যাতে মাছগুলো না ভেঙে যায়। আবারও ঢাকা দিয়ে 2 মিনিট রান্না করে নেব। 2 মিনিট হয়ে গেছে। এবার 2 মিনিট পর ঢাকাটা খুলবো। এবার আস্তে করে নেড়ে দেব। বেগুন দিয়ে আমার ইলিশ মাছের ঝোল একেবারে রেডি হয়ে গেছে। গ্যাস অফ করে দেব। ঢাকা দিয়ে 10 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। 10 মিনিট পর একটা প্লেটে ঢেলে নেব। বাড়িতে কোনো গেস্ট আসলে খুব সহজেই আর খুব কম সময়েই রেসিপিটা আপনারা বানিয়ে নিতে পারেন। প্রায় সকলেই আমরা ইলিশ মাছ পছন্দ করে থাকি। এইভাবে হালকা করে ঝোল রান্না করলে গরম ভাতের সাথে ভীষণই ভালো লাগে। আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন, দেখবেন রেসিপিটা ভীষণই ভালো লাগে। দেখুন বন্ধুরা, বেগুন দিয়ে আমার ইলিশ মাছের ঝোল কত সুন্দর হয়েছে। এবার আমি বাড়ির সকলকে সার্ভ করব। আমার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন। আর আমি কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আমার ভিডিওতে লাইক দেবেন আর বন্ধুদের কাছে শেয়ার করবেন। যারা আমার চ্যানেল নতুন বন্ধু তাদের কাছে আমার অনুরোধ রইল, আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, যাতে আমার ভিডিওগুলো নোটিফিকেশন আপনাদের কাছে খুব সহজে পৌঁছে যায়। আর যারা ফেসবুক থেকে দেখছেন, আমার পেজটিকে ফলো করবার অনুরোধ রইল। আজকে তাহলে আসি বন্ধুরা, আবার চলে আসবো নতুন একটি রেসিপি নিয়ে। নমস্কার, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।